প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জীবনবিজ্ঞান ও পরিবেশ সুব্রনীল চক্রবর্তীর লেখা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী প্রশ্নপত্রের উত্তরগুলি প্রশ্নগুলি আছে, সেই সমস্ত উত্তরগুলি আমি করিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও বা তোমরা তোমাদের খাতাতে নোট করে নাও। এবং এখান থেকে দেখবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার দেখবে কিছু প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, কারণ অনেক স্কুল তোমাদের হাতে প্রশ্ন বানায়। সেহেতু তোমরা তোমাদের অনুশীলনী প্রশ্নের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো একটু খুব ভালোভাবে দেখে যাবে বা মুখস্থ করে যাবে। এর আগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আমি অনুশীলনী প্রশ্নপত্রগুলি করে দিয়েছি, চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। দেখবে পৃষ্ঠার নম্বর তোমাদের পাঠ্য বই 49 নম্বর পৃষ্ঠার জীবদেহর গঠনের স্তর, ঠিক আছে। এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের এমসিকিউ এর উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। অনুশীলনী প্রশ্ন যেমন 1-এর দাগে 2-এর দাগে আমি প্রশ্ন পড়ছি না, কারণ প্রশ্ন পড়লে ভিডিওটি লং হয়ে যাবে, সেহেতু তোমরা একটু তোমাদের পাঠ্য বই দাগিয়ে নাও। দেখো 5-এর, 6-এর, 7-এর, 8-এর দাগে 9-এর এবং 10-এর, 11। তারপরে 12 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা। এবং 13 দাগের 14, 15, 16 এবং 17 এবং 18। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমি খাতায় লিখে দিয়েছি, আমি খাতাটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। আগে তোমরা প্রশ্নটি পড়বে, ঠিক আছে। প্রশ্নটি পড়ে তারপর তোমরা উত্তরটি তোমাদের খাতায় নোট করবে বা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। এগুলি খুব ভালোভাবে পড়ে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। দেখো তোমাদের অতি সংক্ষিপ্তর প্রথম প্রশ্ন কি আছে, যে বলছে যে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি দুটি মৌলের নাম লেখো। দেখো আমি খাতাটা দেখাচ্ছি। দেখো উত্তরটি কি হবে, অক্সিজেন এবং হাইড্রোজেন। তোমাদের চারটি আছে মৌল আছে, সেখানে আমি দুটি মৌলের নাম লিখেছি, ঠিক আছে। তারপরে 2-এর দাগেরটি একটু দেখে নাও। তোমরা তোমাদের পাঠ্য বইটি পাশে রেখে আগে প্রশ্নটা পড়বে, তারপরে প্রশ্নটা পড়ে উত্তরগুলি লিখবে বা নোট করবে বা তোমরা স্ক্রিনশট করে নিয়ে মুখস্থ করতে পারো। দেখো সব আমি লিখে দিই, শুধু উত্তরগুলো লিখে দিয়েছি, একটু খুব ভালোভাবে দেখো। দেখো তারপরে 12 দাগেরটি দেখো, 13 দাগে 14 জাইলেম হবে, ঠিক আছে, শুক্রাশয়। তারপরে শুক্রাশয় এবং প্লিহা, দেখো একটু সম্পূর্ণ ভালোভাবে দেখে নাও। এবং 20 দাগেরটি দেখে নাও। পরবর্তী দেখো 21 দাগের এবং 22, 23, 24, 25, 26, 27, 28, এগুলি সব উত্তর, ঠিক আছে। খুব ভালোভাবে এগুলি একটু দেখে যাবে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। এবং পরবর্তী দেখো তোমাদের পাঠ্য বই দেখবে 33 নম্বর পৃষ্ঠার বিষাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথম উত্তরটি হবে কি, প্যারেনকাইমা। তারপরে দেখো 34 দাগের উত্তরটি হবে স্নায়ু। এবং 35 দাগেরটি হবে দেখো দেখো লিলেনেউইক। এবং তারপরে দেখো 36 দাগতে হবে ভিটামিন সি। আচ্ছা, তারপরে এগুলি একটু খুব ভালোভাবে দেখো, আমি লিখে দিচ্ছি। এবং শূন্যস্থান পূরণটি একটু দেখো। দেখো কোনো প্রশ্নের অ্যান্সার যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি বলে দেবো। দেখো তারপর দেখো 40 দাগের এবং 41 দাগের দেখে নাও এবং পরবর্তী দেখে নাও, উত্তরগুলি খুব ভালোভাবে একটু দেখে নাও, ঠিক আছে। তারপর 66 নম্বরটি একটু ভালোভাবে দেখো। এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়, কারণ তোমাদের অনেক স্কুলে হাতে প্রশ্ন বানায়, সেহেতু তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। সত্য মিথ্যাগুলি দেখে নাও। এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।